বাজারে তো এখন ফুলকপির ছড়াছড়ি, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করি। চাইনিজ স্টাইলে এই ফুলকপির রেসিপিটার নাম হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা কিন্তু বাড়িতে খুব সহজেই তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমাদের এই ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। তারপর আমি ওর মধ্যে কেটে নেওয়া সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দেবো। তারপর আমি এই ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমাদের ফুলকপিগুলো প্রায় 50 to 60% সেদ্ধ হয়ে গেলে সেটাকে ভালো মতো জল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার এই ফুলকপির মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটাটাকে আমাদের ফুলকপিগুলোর গায়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে জল দিয়ে দিয়ে মেশানোর পর তোমরা দেখো আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। এবার তেলটা ভালো মতো গরম হলে একটা করে ফুলকপি নিয়ে সেটাকে ব্যাটারে ভালো মতো কোট করে আমি ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই ফুলকপিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। ফুলকপিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে আমি অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের ফুলকপিগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে আর গোল্ডেন ব্রাউন কালারও চলে এসছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তোমরা কিন্তু এই ফুলকপিগুলোকে আলাদাভাবে পকোড়া হিসাবেও খেতে পারো, এইভাবেও কিন্তু ভালো লাগে খেতে। তোমরা দেখো আমাদের সমস্ত ফুলকপিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াই থেকে অতিরিক্ত তেল সরিয়ে নিয়ে আমি ওর মধ্যে প্রায় 3 চামচ পরিমাণ তেল রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দেবো 1খানা কাঁচা লঙ্কা কুচি। তারপর আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট পরই আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়নের সাদা অংশ, 1খানা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো প্রায় 1 চামচ পরিমাণ কুচনো ধনেপাতার ডাঁটি। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা ছোট সাইজের মিহি করে কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আমাদের এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস,
1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, 1 চামচ পরিমাণ ভিনিগার, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর হাফ চামচ পরিমাণ আজিনামোটো। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে কড়াইতে তেল গরম করে আবারও ডবল ফ্রাই করে নেব। এর ফলে কিন্তু তোমাদের ফুলকপির মাঞ্চুরিয়ানে ফুলকপিগুলো সসে দেওয়ার পরও ক্রিস্পি থাকবে। ফুলকপিগুলোকে ডবল ফ্রাই করা হয়ে গেলে সেগুলোকে আমি ওই সসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন আর কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমাদের এটাকে হাই ফ্লেমে সসের সাথে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে হালকা হাতে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ফুলকপি মাঞ্চুরিয়ানের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। কি দেখেই জিভে জল আসছে তো? তাহলে ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে ফুলকপির মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।